আসসালামু আলাইকুম। আমি মাসুদুর রহমান। আমার ইউটিউব চ্যানেল কিং অফ স্মার্ট মানির পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য, এবং যারা আমার চ্যানেলে আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো চলুন যাওয়া যাক আগামী দিন মার্কেট কীরকম মুভ দিতে পারে। আমরা ডেলি চার্টে চলে যাই। আমরা ডেলি চার্টে আছি। আজকে বাজার বেশ অনেক মুভ দিয়েছিল, কিন্তু উপরের থেকে বেশ সেল প্রেশার আসছিল। আমি অবশ্য গত 9 তারিখে যে ভিডিওটা দিয়েছিলাম, ওইখানে আমার ভিডিওটা বানানোর পর থেকেই আমি একটা ডিমান্ড জোন নিচে ড্র করেছিলাম। আমি ডিমান্ড জোন থেকেই ডিমান্ড পেয়ে মার্কেট উঠে গেছে, এবং আমি মনে করেছিলাম সেদিন যে ডিমান্ড জোনের আর প্রয়োজন নেই। এই জন্য আমার ডিমান্ড জোনের যে লেভেল টেবিলগুলো ছিল আমি ওগুলো মুছে দিয়ে আমি চিন্তা করলাম যে এখন সাপ্লাই জোন আমাদের একটা ড্র করা উচিত। আমি সেই জন্য একটা সাপ্লাই জোন ড্র করে দিয়ে বলেছিলাম যে এই যে আমার সাপ্লাই জোন, এর ভিতরেই মানে হবে, প্রফিট টেকিং হবে। এবং আজকে ঠিক আমাদের যে সাপ্লাই জোন আছে সেই সাপ্লাই জোনের ভিতরে গেলেই ওখান থেকেই রিজেকশনটা আসে, মানে প্রফিট টেকিংটা হয়। এবং প্রফিট টেকিংয়ের সাথে সাথে আমরা যারা অনেক বছরের পর বছর যারা মার্কেটে আটকে ছিলাম, তারাও আমাদের যদি তারা প্রফিট হওয়ার কথা না, যদি কষ্ট হয়, তাও আমাদের এখানে অনেকেই হয়তোবা আমরা বেরিয়ে গেছি। কষ্ট নিয়ে আমরা আমাদের হার্ড অ্যান্ড সোল মানিটা একটু সেভ করার জন্য এইখানে আমরা কষ্ট বেরিয়ে গেছে। এবং যারা এই যে এই ক্যান্ডেলে যারা বিনিয়োগ করেছে, তারা বা নিচের ক্যান্ডেলে, এরা আজকে বেশ ভালো প্রফিট নিয়ে মার্কেট থেকে করেছে, প্রফিট টেকিং করেছে। এবং তারপরে আবারও তারা মার্কেটে প্রবেশ করবে। সেরকম একটা সাপ্লাই ডিমান্ড বা সাপোর্টের কাছাকাছি যদি আসে তখন আর কি। তো এখন অবশ্য বাজারটা খুব ভালোই অবস্থা, কিন্তু আমাদের যে সাপ্লাই জোন আছে এইটাকে, এই যে জোনটাকে মার্কেট যতদিন অ্যাবজর্ব না করতে পারবে, এই জোনটার উপরে যতদিন না ক্লোজিং আসবে ততদিন আসলে আমাদের এখানে আমাদের নতুন বিনিয়োগের আর সুযোগ নেই। নতুন বিনিয়োগের সুযোগ এর উপরেই হবে, অথবা নিচের দিকে হবে। নতুন বিনিয়োগ হতে গেলে আমাদের এই যে ডেইলি সাপোর্ট আছে 5618 বা 600ই ধরি আমরা, এই 600-র এইখানে আসলে একটা নতুন বিনিয়োগ সম্ভাবনা আছে। অথবা আমাদের এই যে আছে সাপ্লাই জোন, এইটার উপরে যদি ভালো একটা ক্লোজিং দেয়, এটা অবশ্য মান্থলি সাপ্লাই জোন, এখানে ডেলি এতে ক্লোজিং দিলে হবে না, এইটা মান্থলিতে ক্লোজিং লাগবে। এটা হচ্ছে মান্থলি সাপ্লাই জোন। আমরা যদি মান্থলি এসে চলে যাই, তাহলে এটা আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে আমাদের মান্থলি সাপ্লাই জোন। এই যে এখানে মান্থলি সাপ্লাই জোনও আছে এবং একটা ট্রেন্ড লাইনও আছে। তো এইখানে প্রফিট টেকিং হবে। এখানে আসলে মান্থলি সাপ্লাই জোন, তো এখানে বেশ একটা বুলস অ্যান্ড বিয়ারের একটা ফাইট হবে, তারপরে হচ্ছে সেই কথা। তবে আমাদের লেনদেনটা অনেক বেড়েছে। আমাদের যে মার্কেট ক্যাপ অনুযায়ী আজকে প্রায় লেনদেনটা 2000-এর ছাড়িয়েছে। আমার হিসাবে মানে আমাদের বাজারটা এই 2000-এর প্লাস মাইনাস এরকম থাকাই উচিত। আর 1000-এর উপরে উঠলে আমি মোটামুটি মার্কেটটাকে ভালো বলি, কিন্তু হিসাব অনুযায়ী 2000-এর আশেপাশেই সবসময় থাকা উচিত। 3000-এ যাবে, 2500-এ, 2000-এ নামবে, 1500-তে নামবে, মানে এরকম আর কি। 1500 থেকে 2500, 3000 এরকমই হওয়া উচিত। আশা করছি থাকবে। হয়তোবা আজকে যেহেতু একটু প্রফিট টেকিং হয়েছে, আরও 2-1 দিন হতে পারে, তো একটু কমলেও কমতে পারে। কিন্তু মার্কেটের লেনদেনটা আসলে 2000-এর কাছাকাছি থাকলেই ওইটাই হওয়া উচিত। তো আমরা
ডেইলি ইসে চলে যায়, H1 চার্টে চলে যায়, দেখি আজকের কি অবস্থা। আচ্ছা, H1 চার্টে আমরা আছি। H1 চার্টে আমাদের যে ঠিক এই যে আমাদের সাপ্লাইয়ের উপরেই একটা ক্যান্ডেল গিয়েছিল ফার্স্ট 1 ঘন্টায়, কিন্তু এখান থেকে এখানে আর সাস্টেন করতে পারেনি সে। এখান থেকেই মার্কেট আবার মোটামুটি এখানে সেল প্রেশার আসে এবং মার্কেট আবার নিচে চলে যায়। পরে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করেছিল, কিন্তু ওটাও আর পারেনি। পরে বিশাল একটা মোটামুটি ভালো একটা সেলিং প্রেশার আসে। এইখান থেকে আবার মার্কেট ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। হ্যাঁ, আরও 2-1টা দিন লাগবে হয়তো, বা এই সপ্তাহটা পুরাটাও এখানে লাগতে পারে, কারণ এটা হচ্ছে মান্থলি সাপ্লাই জোন। এটার উপরে যাওয়াটা অত সহজ হবে না বলে আমি মনে করছি আর কি। তো আমাদের এখন কিন্তু মান্থলি ট্রেন্ডটাই শুধু ডাউন আছে, আমাদের ডেলি উইকলি ট্রেন্ড কিন্তু আপ আছে। আমরা এখন মার্কেটে দেখে শুনে বুঝে বিনিয়োগ করব, কখন বিক্রি করব, কখন সেল করব, এটা আমাদের বুঝে বুঝে করতে হবে। যারা ভালো বোঝেন বা ভালো যারা ইয়ের সাথে মেন্টরের সাথে পরিচয় আছে, তাদের পরামর্শ নিয়ে নিজে শিখে ইয়ে করে তারপরেই আসলে বিনিয়োগটা করতে হবে। আমার এই চ্যানেলটা শুধু শিক্ষামূলক চ্যানেল। আমি এখানে যেন মানুষ বুঝতে পারে, শিখতে পারে, কিছু জানতে পারে, জেনে শুনে যেন বিনিয়োগটা করতে পারে। আমার এই চ্যানেল কোনো বাই সেল হোল্ড রিকমেন্ডেশন করে না। আচ্ছা, তো আমরা আগামী দিন যদি এইখানে আমাদের আমাদের যে আমরা একটু 15 মিনিটে যাই। 15 মিনিটে আমি কিছু ইয়ে করেছিলাম। 15 মিনিটের ক্যান্ডেল তো এই যে এই হলো আমাদের 15 মিনিটের ক্যান্ডেল। প্রথম 15 মিনিটটা খুব সুন্দরই মেরেছিল, বাট ওখানে আর টিকতে পারে নাই। দেন এটা 15 মিনিটে আবার এখান থেকে রিজেকশন এসে নিচে আসে। নিচে কতটুকু আসে? নিচে যে আমরা যে নিচে যে সুইংটা দিয়েছিলাম 15 মিনিটের, ঠিক ওই সুইংয়ের থেকেই মার্কেট আবার উঠে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং আবারও আমাদের সাপ্লাই দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আশা করি আগামীকাল আবারও সাপ্লাইয়ের জোনের ভিতরে আবারও যাবে, আবারও চেষ্টা করবে সাপ্লাই জোনটাকে কেন অ্যাবজর্ভ করার জন্য আর কি। আমাদের ভালো আছে, লেনদেনটা ভালো আছে। তো দেখা যাক আগামী দিন কি করে। আমরা H1 চার্টে চলে যাই। H1 টাইম ফ্রেমে চলে আসছি। তো এখন এই যে আমাদের আজকে যে এই সেল প্রেশারটা আসছে বেশি করে, বড় করে, এর উপরে আসলে একটা ক্লোজিং লাগবে আগে। কালকে যদি এর উপরে একটা ক্লোজিং দিতে পারে 1 ঘন্টার ক্যান্ডেল, এবং এখানে যদি কিছুক্ষণ সে সাস্টেন করতে পারে, তো আমাদের মোটামুটি সাপ্লাই জোনের ভিতরেই ওই মূল ফাইটটা হবে আর কি। তারপরে দেখা যাক কে হারে কে জেতে, সেটা হচ্ছে পরের ব্যাপার। যখন বোঝা যাবে তারপরে আমরা সিদ্ধান্ত নেব আবার নতুন করে বিনিয়োগের, অথবা আমরা নিচের দিকে এসে ডেইলি সাপোর্টের কাছাকাছি যদি আসে, তাহলে ওখান থেকে আমরা বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারি। সেটা বোঝা যাবে আগামীকাল। আর যদি এর নিচে যদি আসে, তাহলে এর নিচে তো আমাদের এই যে রেজিস্ট্যান্স আছে, মান্থলি রেজিস্ট্যান্সটা এখন সাপোর্টের কাজ করছে। তো এইখান থেকেও মার্কেট আবারও ঘুরে দাঁড়াতে পারে, অথবা আমাদের যে আরও নিচে যে আমাদের উইকলি সাপোর্ট আছে, ডেইলি সাপোর্ট আছে, এইখান থেকেও মার্কেট আবার চলে যেতে পারে। তবে মার্কেট আমার মনে হয় না যে এই মান্থলি যে সাপোর্ট আছে এটাকে ব্রিজ করে নিচের দিকে যাবে। যাই হওয়ার আমার মনে হয় আগামীকাল এই ক্যান্ডেলের মতো ভিতর থেকেই মার্কেট কিছুক্ষণ করে হয়তো বা উপরের দিকেই যাওয়ার সম্ভাবনা আছে। আমরা 15 মিনিট চার্টে চলে যাই।
15 মিনিট চার্টে আমাদের হচ্ছে এই দাগটা আর লাগছে না, এইটা আমরা মুছে দেই। 15 মিনিট চার্টে আমাদের এইখানে আজকে অবশ্য করেছে, ক্লোজিংটা দিয়েছে। তো কালকে যদি এখানে একটা 15 মিনিটের চার্ট করে ভালো একটা ক্লোজিং দিতে পারে, তো এখানে কিছুক্ষণ সাস্টেন করে ওই আমাদের সাপ্লাই জোনের ভিতরে যাবে আর কি। আজকেও কিন্তু বাজার বেশ সুন্দর গ্যাপ আপ ওপেনিংই হয়েছিল, কিন্তু এখানে ওই প্রফিট টেকিং বা এখানে আমরা যারা বছরের পর বছর আটকে আছি তাদের একটা যাদের বেরোনোর সুযোগ হয়েছে, আমার মনে হয় তারাই আজকে বেরিয়েও গেছে। তো এই জন্যই আমরা আসলে আমি সবসময় বলি যে মার্কেটে কিন্তু আটকে থাকলে সমস্যা, মানে মার্কেটে ট্র্যাপ যেন আমরা মার্কেট ট্র্যাপে যেন না পড়ি। আমরা আমাদের হার্ড অ্যান্ড সোল মানি মোটামুটি মার্কেট থেকে হার্ড অ্যান্ড সোল এটাকে আমাদের সুরক্ষিত রাখতে হবে। এখন আমরা যদি মার্কেটে যদি আমরা সুরক্ষিত রাখতে পারতাম আমাদের টাকাটা, তাহলে কিন্তু আমরা এই যে এই ক্যান্ডেলে বা এই যে দুইটা ক্যান্ডেলে কিন্তু আমরা পজিশন নিতে পারতাম এবং আমাদের কিন্তু আজকে বেশ প্রফিট করে আমরা বেরিয়েও যেতে পারতাম। কিন্তু আমাদের তো বছরের পর বছর যদি মার্কেটে আটকে যাই, তখন হয় কি, তখন আর আমরা ওই এই যে সুবিধাটা মার্কেট যে সুবিধাটা নিয়েছে মানে এখন দিয়েছিল, এই সুবিধাটা আমরা আর নিতে পারছি না। আমরা তো আটকে আছি, আমাদের টাকা আটকে আছে। তো এখন আমাদের চিন্তা ভাবনা হলো যে ওই টাকাটাকে কি করে মোটামুটি আমাদের যে ক্যাপিটালটা আমরা ইনভেস্ট করেছিলাম, ওই ইনভেস্টের টাকাটা কি করে আমরা ফেরত পাবো, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এইটাই। তো এইখানে হয়তো বা যদি ফেরত যদি কারো চলে আসে যে আমাদের মূল টাকাটা আবার মোটামুটি কাছাকাছি চলে আসছে, কস্ট টু কস্ট হয়ে গেছে, তো এইখানে হয়তো বা তারা তাদের মূল টাকাটাকে আবার সেভ করে নিয়েছে আর কি। এটাই করতে হবে। তো আমাদের ডেলি সাপোর্ট এটাই থাকবে, আগেরটাই থাকবে 5618, এবং উইকলি সাপোর্ট আমাদের হচ্ছে উইকলি না, সরি, এটা হচ্ছে মান্থলি রেজিস্ট্যান্স ছিল, মান্থলি সাপোর্টের কাজ করছে 5771, এবং আমাদের যে উইকলি সাপোর্ট ওটা হচ্ছে অনেক নিচে আছে, এটা 5216-তে আছে। তো যাই হোক, এখন বাজার কিন্তু আস্তে আস্তে ভালোর দিকেই যাবে। আমাদের যদি এই এই যে সাপ্লাই জোনটা, এই এরিয়াটা যদি বাজার অ্যাবজর্ব করে একবার ফেলতে পারে, তাহলে কিন্তু আমাদের এর উপরে যদি ক্লোজিং একবার আসে তখন কিন্তু আমাদের হেডরুম খুলে যাবে এবং আমাদের আরও লেনদেন অনেক বাড়বে। তখন প্রায় 3000 কোটি টাকার কাছাকাছি লেনদেন চলে যাবে এই সাপ্লাইয়ের উপরে। যখন মান্থলি বেসিসে ক্লোজিং আসবে, সুন্দর একটা ক্লোজিং আসবে, এর উপরে যখন মুভমেন্ট শুরু হয়ে যাবে তখন। তো যাই হোক, আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মা বাবার প্রতি খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ।